এই মরিচের গাছে অত সুন্দর মরিচ দেয়, মানে দেখলেও মন চায় যে বারবার দেখতাম আর কি। তখন মর্নিং টাইম আইও এই গাছের মরিচ দেখাত লাগে গেলাম। আর খুব সুন্দর করে বাইবে নেন মরিচ বার হয়। আর পরে দেখা যায় যে পাপল হয়ে যায়, একটু বড় হইলে পাপল হয়ে যায়, আর হোয়াইট হইয়া হয়তো গ্রিন হইয়া বার হয়। তো ইনো আমার কয়েকটা পাপল মরিচের গাছ আছে। আর দেখো সাদা উড়ির ফুল যে ফুটছে অত সুন্দর করে। ও দেখো এগুনতে সাদা উড়ির লাইক লোদ দিছে না, তো এখানে সিঙ্গল দিছিলাম করে দিলেইছে, আর এখানে পরে দিলাম কই সিঙ্গল বাইব মনে হয়, তাও দিয়ে কি বাইছে না, অত সুন্দর আর উড়িও ইচ্ছে পাইবেন। মাশাল্লাহ একটা কদু দেখো পাইবেন, আমি গুড়িয়া দিছিলাম গেছে খাইল, দেখা যায় যে অনেক বড় হয়েছে একটা, খুব সুন্দর করে বড় হয় রাখি বান্ধা দিলে আসলে ভালোও বড় হয় রয়, আর যে একটা বড় হইবার যাচ্ছে ছোট করে বড় হয়ে যায়। দেখো পাইবেন মাশাল্লাহ সকাল টাইমে কিলাখান ডেঙ্গা লাইক একটা কালার ধরে অত সুন্দর লাগে, আর ওই দুটার পরে দেখা যায় যে একদম এক লাগান মোড়া মোড়া লাগান হয়ে যায়। পানি দেওয়ার পরে দেখা যায় যে আবার খুব সুন্দর করে বিকালে বড় হয়, মানে বড় হয় ফাতা কি একটু বড় হয় আর কি, ভিজে 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 লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রিয় ভাই ও বইনেন ভালো আছেন। বইন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেও আবার গার্ডেনিং করার একটা ভিডিও বইনে লইয়া এলাম। আশা করি আমার প্রিয় ভাই বোন তোর ভালো লাগবো। তো দেখতে থাকো বোনের ভিডিও ফুল ওয়াচ করো, আবারও কইরাম আর সবসময় কই। তো ও দেখো বোনের ডেঙ্গা মাশাআল্লাহ, ও ডেঙ্গা আমি গ্রিন হাউসের ভিতরে লাস্ট ভিডিও দেখাইছিলাম যে অত সুন্দর গ্রো ওরা বড় বড় ওরা কি। তো এখন দেখাইলাম আরও দেখো লগে ডেঙ্গা উঠছে। তো এই ডেঙ্গা বইনে আজকে তুলমু খাইবার লাগে। তো আগে এক পলক গার্ডেন ঘুরিয়া দেখাইলাই যে গার্ডেন কিলাখানা আছে গাছ গাছালি, আর পরে বইনে একটু শাক সবজি আজকে তুলমু খাওয়ার লাগে। তো মন চায় যে শাক সবজি লাইক প্রত্যেক দিনও খাইতাম, আসলে টাইম দিয়ে গিয়ে খাবার করা যায় না। তো আজকে দেরি না করি বইনে শাকও তুলমু আজকে, যেহেতু কইছি শাক সবজি খাইতাম মন চায় খাই দিমু। ও দেখো হইল পাপল মরিচ, তো ও কিলা বারোর আর পরে দেখা যাইব যে পাপল হয়ে গেছে, সাদা হয়ে এবার। আরও দেখো আমি একদম গার্ডেন বাই বই নাই বিলিভ করতে পারতাম না, আমি ক্লিন রাখতাম পারি না আমার ইনুসর লাগি, হে খালি খেলাই তো দেখো গ্রিন হাউস কুলিয়া কোন অবস্থা। আজকে হয়েছিলাম যে একটু টাইডি করমু। ও দেখো সকালকুর কিচির মিচির পাখির ডাক, আর লগে আছে প্রজেক্টর ফুল আর ফুল। তো আজকে বইনে ও দেখো তো ফুলও তুলমু, ও দেখো ফুল আর ফুল, দেখো কত বড় বড় ফুল দেখাই। ইটা কদু এর লাগি ফুল, তো ইটাও দেখো তো বইনে হ্যান্ড পলিনেট করিয়া দিলেই ফুল গাছটা কিন ফাড়িও, যেহেতু মর্নিং টাইম এখন। ও দেখো এটা কিলে ফিফড়ায় খা দেখাই না কত তারা মজা পায় হানি। ও দেখো তো হ্যান্ড পলিনেট কিলা বইনা করিয়া দিলে, দেখো লিপস্টিকও লাগান দিলে এলাম লাগাইয়া সুন্দর করে। তো একটা দিছিলাম হ্যান্ড পলিনেট করিয়া, মাশাআল্লাহ দেখো কত বড় হয়েছে দেখলেন গাছও। আর এগুলো তো প্রজেক্টর ফুল, তো এখন অনেক ফুল আছে পাইবেন। আর প্রজেক্টর তো কয়েকটা কালকে দেখাইছিলাম, ও তো বাক্কা বড় হয়ে গেছে, কালকে একটা খাওয়া হয়ে গেছে অলরেডি, খুব মজা লাগছে। আর বড় তো প্রজেক্ট এক ফ্রাই প্যান হয়ে গেছে। আর এখানে মাশাআল্লাহ অনেক কদু হয়েছে বনিরাও তো কদু কদু, বাট বড় হয়েছে না। আর বেগুনের গাছ পাইবেন যারা মাটিতে ইটা রইবা, ও দেখো তো বেগুন আইয়া আনলো, ও দেখো বেগুন অলরেডি বাড়াই যার। আর দেখো তো ফাতার মাঝে কিতা লাগছে দেখেন, ও তো মুরগির লতর পাতা না কিতার পাতা ইচ্ছা, ও তো তোতা তুরা তুরা দেখি দেখি সিরিয়া দিবে বুঝছেন। আজকে আমার ভাইবিনের খাম আর খাম, খালি আমার গার্ডেনের খাম আজকে বেশি। ধরতে কিন্তু পাতা কাটিয়ে কাটিয়ে দিতাম হইব সিজার দিয়া, তাহলে এই বেগুনের পাতা শক্ত আছে, একটা পেটটারি ভাঙ্গি যায়, একটা শক্ত। বেগুনের গাছের জোড়ও মাটি দিতাম হইব। তো বইনে আগে উড়ির ফুল দেখাইলাই, দেখাইয়া আর বইন লাগে যে মো শাক তোলাত। ও দেখো তো মাশাআল্লাহ দেখলেন কত উড়ির ফুল হয়েছে, ফুল আর ফুল।
তো এই সকালে ফুল দেখাইতে আসলে আমার কাছে ভালো লাগে, এর লাগি ভালো লাগে বিদায় দেখাই পাইবি না তোরেও তো কত কত উড়ি আইছে। তো মাসাল্লাহ ইলে আর ফুল দেখতা না, এখন জোটা জোটা উড়ি দেখবা কিতা লাগে উড়ি ধরিলছে। উড়ি মানে ফুলটা কিনে উড়ি পারে গেছে, আমারও তো কত গ্রিন উড়ি। আলহামদুলিল্লাহ তখন লতো বাইদি পড়ে গেছে, লতো বাইদি দিছিলাম মনে হয় বাড়ে যাচ্ছে আবার। তো কিন্তু দিম অফ ক্যামেরায় সুন্দর করে, দেখি অন ক্যামেরায়ও দিতাম পারিনি। তো কথা তারা ওলা সিফাই সিফাই দিলেইলে অক্টার তো সুন্দর হয়ে যায়। এখন হাত দিতে পারতাম না ভাইবি নেন। আচ্ছা যাই হোক, একটু পরে দিলাম। ও দেখো আরও ফুল, আরও দেখো ইনো ফুল কিতা লাগে কম লাগে, উড়িরও যত ফাতা খাটিয়া দিতাম বইনে। ও দেখো তো ফুল, ফুলের মাঝে অলরেডি উড়ি আইচ্ছে। আর ইটা ফাতা সকল ফাতা বইনে, ও দেখো তো সব পাতা খাটিয়া দিম আজকে। আজকে দেও লাগবো ফাতা খাটিয়া, আবার জড়ো মাটি দিতাম আইব। তো আমি প্রত্যেক 2 সপ্তাহ পরে পরে বইনে মাটি দিই গাছের জড়ো। তো দিস টাইম কদিন পরে দিমো জানলাম না, ভিডিও দেখলে বুঝতে পারবো। কত কত কিন্তু পাতুয়া শাকর এখন আর দরকার নাই, এতে লাগে গাছও ইম্পর্টেন্ট এখন হয়ে গেছে। পাতা বেশি, ঘাস বেশি, বাঁচিয়ে দেওয়ার দরকার হয়ে গেছে। অত এক সালত তো পাতা লাল সারছে, এবার পাতা সামাইতে পারেন না, এর লাগে। অত আলুর গাছ থাকলে কোনো অসুবিধা নেই, গাছের জড়ো প্রত্যেক বছর আমি এত সুন্দর আলু খাই পাইবি নেন। 1টা 2টা গাছ থাকেন, 4টা 5টা করে ফাইলেই কত তরকারি হয়ে যায়। তো গাছের জোড়া আলু থাকলে চিন রাখিলিবা যে কোন গাছের জোড়া আলু আছে, বুঝছেন। তো দেখো কত কিতা হইছে ফাতা, ফাতারও দেখিলে উড়ি জুটাইছে। দেখো উড়ি ফুল আর ওগুন দেখাই তো যে সুন্দর করে উড়ি আইছে। তো এগুন বেশি উড়ো হয়ে যায়, বেশি উড়াও দেখো আরো উড়ি মাশাল্লাহ। ও যারা দেখাই অনেক উড়ি আইছে, আলহামদুলিল্লাহ। দেখানি পাইবি নেন, দেখো না দেখলে মিস করবাই। ও বনির কত উড়ি আইছে, ও দেখো উড়ি ডালে ডালে, ও দেখো ডালে ডালে উড়ি, ও দেখো আরো উড়ি দেখাইনি, ও দেখো আরো উড়ি নিচে দি দেখো মাশাল্লাহ আল্লাহ বাড়ি কত উড়ি আইছে। তো হইলেও বইনে খাইবার আগে বীজ রাখবো। আরও দেখো তুই কেন উড়ির ফুল আর ফুল। তো বইনে শাক আগে তুলিলেই, শাক তুললে আর পরে একটু গাছও মাটি দিতাম, কদুর গাছও। ও দেখো তো কদুর গাছ, ও তো কদুর গাছের অবস্থা। আর ও দেখো তো কইবা প্রত্যেকদিন কদু দেখাই না, আমি প্রত্যেক দিন করে আপডেট আমি দিতাম চাই যে কদু কিলাখান বড়। ও দেখো তো কদু মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আজকে কদুর পাতাও একটু তুলমু, আরও 2 বাজুর কদুর পাতা আমি ফালাইয়া দিছিলাম। আর কিরাও দেখো ইজারেও কিরা ইচ্ছে দেখো, তো যে বড় বড় হয় কিরা। আরও নকুনানো কিরা আছে না, নাই নাই মনে হয়। তো বইনে শাক তুলাত লাগি যাই, কত কত ডালা কুলা সকলতা। আর শাক কিলা তুলি বইনে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দেখো শাক তুললাম। আমার গাছটা সীতা বাসা আমার জরুরি হয়ে গেছে পাইবি না, বাতুয়া গাছ সীতা বাঁচিলতাম আমি বকিতে লাগে, নাইলে ডেঙ্গা বড় হইতো না। দেখো না ডেঙ্গা কত সুন্দর লাগে, খুশি লাগে। তো ভিজা থাকুক, তারপরেও বইনি একটু পানি দিব, এখন বেশ করে পানি দিব যাতে রোদ উঠলে কষ্ট হয় না। যদি শাক তুলতে তুলতে স্কুলের টাইম হয়ে যায়, তো বইনে আগে স্কুলেও বাচ্চান ধরে দিয়ে আইম, তারপরে শাক তুলব ইনশাআল্লাহ। শাক তুলমু পানি রইম। আর একটা দেখাই বনের গিয়ে হাগ এভরি ইয়ার উঠেও দেখো মর্নিং টাইমর লাগি গিয়ে হাগলা খান। আর একটু পরে দেখবাই ফ্লাড হয়ে গেছে, ও দেখো নতুন উঠছে তো। ও দেখো গিয়ে হাগ আর গিয়ে হাগ। তো এটা ডেঙ্গাইন তুলে লিমো বইনে। আজকে শাক তো মজা করে খাইমু, সপ্তাহ কিন গিয়ে লেবু আনমু, আনিয়া তারপরে খাইমু শাক লেবু, সাথে নাগামরিচ থাকে যদি আরো ভালো লগে। বাত্তা শাক, কত শাক মাশাআল্লাহ। ডেঙ্গা যে নরম,
ডেঙ্গা ই গরমের মাঝে শাক তুলতে হয় তুরা তুরা তুললি আর রান্ধিয়া খাই দিতে তখন বইনা কদুর পাতা কত বেসা তুলব কদুর পাতা একদম সফট দেখিয়া তুলব আর লাল শাক হয়তো কত বড় বড় হয়ে গেছে আটি আটি এখন যাইরাম বইন অত কৌ জমিনটা কিনা শাক তোলার দরকার আছে পাইবি নেন দেখাইনি কত বড় বড় হয়েছে শাক তো এইগুলো যদি আরও এক সপ্তাহ বাদে তুলি খুব সুন্দর বড় হইব শাক এটা মাছে শুটকে খাইতে ভালো লাগে ছোটো ছোটো ডেঙ্গা কত ডেঙ্গা উঠছে পাইবি না কিন্তু আমি ফালাইছি না এখন বাতুয়া উঠে গেছে বুঝছেন তো তুলিলাম শাক খাইলাম না যে রোদের গরম দের শাক তুলিয়া গরমা গরম রান্ধিয়া বইনা খাইলাম ওটার উপরে তৈরাম আর এখন আইলাম সাগর যা কিতা খদুর যারো খদুর ভাতা তুলতাম তো খদুর ভাতা একবারে সফট নরম দেখিয়া তুলবো ও দেখো খদু আর খদু দেখায়নি ও দেখো খদু ও দেখো আর খদু ছোটো ছোটো খদুর ভাতা নরম নরম মানে সফট দেখিয়া পারলে ই শাক খাইতে মজা লাগে আর এখন করে যে বড় বড় খদুর ভাতা এগুলো মজা আছে কিতা লাগে এগুলো নিলা ও দেখো তো পাইবেন কত সুন্দর করে ফাতারে ফারলাম আর খদুর গাছে মাশাআল্লাহ খদু বড় হয়েছে পাক্কা দেখলাই তো কতটা পাতা পারলাম আর আমার মোবাইলও ফট করে মেমোরি ফুল হয়ে গেছে ফট করে যায় কি তো দেখাইলাম অত কত পারিয়া সুন্দর করে আলহামদুলিল্লাহ তো যারা কদু পাতা ফাড়েন না পারবা পারলে গাছের কোনো ক্ষতি নাই ফাড়িয়া খাইবা বাইবে না জুন জুলাই অগাস্টটাই হয় জুন জুলাই ঠিক আছে অগাস্ট সেপ্টেম্বর আইয়ে যে সময় এই সময় আর মন চায় না কদু পাতা ফুটকি শিরা খাইবার কিতে লাগি খেরাইয়ে তো এখন সাতাইবা না মন বরিয়া খাইবা জানরে সাতাইবা না কদুর পাতা কদুর হল্লি বইনে তো খাইলছে আইসটা কিন্তু 2 মাস আগে তো যাই আলহামদুলিল্লাহ বইনে পাতা ফাড়ি লিছি ও তো কত পাতা পারছি দেখানি মাশাআল্লাহ খামতা কিন যাইরাম একটা কই ভাই বোনের লগে শেয়ার করি যেহেতু তো সকালে সকালকার টাইম আসলে ভালো লাগে দেখতে বারার বাতাস ঠান্ডা বাতাস আমি বাসার ভিতরে বাতাস ফিল করতে পারলাম না তো সকল ভাই বোনেন বেশি বেশি করে ভালো থাকবা দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম